হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো দেখো, আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি। তো আমি রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে আলু দিয়ে ঝোল। তো দেখো, আমি শুকনো কড়াইতে আমি একটু জিরে ভেজে নামিয়ে নিচ্ছি। তো দেখো, জিরেটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, জিরেটা নামিয়ে নিলাম। এবার আমি মাছ কটা একটু ভেজে নেব। আমি তো কাঁচা মাছই বেশি রান্না করি, আমাদের বাড়ি কাঁচা মাছই পছন্দ করে বেশি। তো ওল দিয়ে রান্না করব, আমি অল্প করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো মাছগুলো তো আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেব। দেখো, তা পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণও দিয়ে দেবো। আর ওদিকে তো কড়াইটা উনুনে বসানোই রয়েছে, কড়াইটাও গরম হয়ে যাচ্ছে। তো দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটা কেমন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো যাই হোক, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই, মাছটা ভেজে নিই। ওল দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোল করব, এতে আমি তো মশলা বেশি দেবই না, ওই ভাজা জিরেটাই যা মশলা এর। কারণ এতে বেশি মশলা দিলে পারে যে কোনো জিনিসেরই একটা স্বাদ থাকে, গন্ধ থাকে। বেশি মশলা দিলে পারে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো ইলিশ মাছ দিয়ে আর ওল দিয়ে রান্না করলে পারে এর সাথে জিরে ভাজাটাই ভালো যায়। ওই জন্য আর বেশি মশলা দিয়ে করব না, আমি একটু জিরে ভাজা দিই, হালকা ঝোল করব। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তো এবার ওই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে পরে আমি ওল আলুগুলোও ছেড়ে দেবো, ওর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। দেখো, জিরে তেজপাতাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এই যে ওল আর আলু। আমি ওলটা আর আলুটা একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম। আমি ওলটা আলুটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। তো আমি এর মধ্যেই দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে। হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলা নুনটা দিয়ে আর হলুদটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। এইবার তো দেখো, কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আগেই তো বললাম তোমাদের যে আমি মশলা অন্য কিছু ব্যবহার করব না। তোমার আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল দিয়ে দিলাম। দেখো, এবার আমি তরকারিটা ঢেকে দেবো। ওলের তরকারি তো, এবার ঢেকে দিয়ে একটু ফুটালে তরকারিটা ভালো মজে যায়। তো দেখো, আমি আবারও ঢাকনাটা আলগা করে নিলাম, কতটা সেদ্ধ হয়েছে দেখব বলে। তো ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর যেইটুকুনি সেদ্ধ কম আছে সেইটুকু মাছের সাথে এর সাথে একসাথে ফুটলেই হয়ে যাবে। যার জন্য আমি মাছ কটাও দিয়ে দিলাম। দেখো, আমি আবারও ঢেকে দেব।
আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো মাছটা আমার হয়ে গেছে। দেখো আমি সেই ভাজা জিরেটা বেটে নিয়েছিলাম, ওই মশলাটাই আমি এবার দিয়ে দিলাম। ওলেরও তো একটা স্বাদ থাকে, ইলিশ মাছের একটা স্বাদ আছে, এই সব মিলিয়ে হালকা ভাজা জিরা দিয়ে ঝোলটা খুব সুন্দর হয়। তো এই দেখো ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দেখো আমি খেতে বসে পড়েছি। তো আজকে রান্না করেছি, এরকম ভাত বেড়ে নিচ্ছি। তো আজকে আমি রান্না করেছি পুঁই শাক, তোমরা দেখতেই পাচ্ছ, আর মাছের ঝোল তো তোমাদের আমি দেখিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো আছো আমার ভিডিও যারা দেখছো তাদের তো আছোই, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো সে তরকারি যেটা আমি রান্না করেছি, আর পুঁই শাক করেছি। তো এই দিয়েই আজকে হয়ে যাবে, অন্য কিছু তো আর রান্না টান্না করিনি। তো আজকের মতন এই অবধি বন্ধু ভিডিওটা। টাটা।